পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো লোকের সামনে উপস্থিত ছিলেন, সাহাবীরা উপস্থিত ছিলেন। সেখানে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? ঈমান সম্পর্কে আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, যতগুলো নবী রাসূল এসেছে তাদের প্রতি বিশ্বাস, পুনরুত্থানের প্রতি বিশ্বাস, আল্লাহর দর্শন হবে, আল্লাহর সাক্ষাৎ হবে, পুনরুত্থানের প্রতি বিশ্বাস, এর নাম হলো ঈমান। লোকটা সন্তুষ্ট হলো। লোকটা তখন আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, ইসলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। ইসলাম হলো সালাত কায়েম করা, ফরজ যাকাত দেওয়া এবং রমাদানের সিয়াম পালন করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রশ্নের উত্তর দিলেন তখন ওই ব্যক্তিটি সন্তুষ্ট হলো। ওই ব্যক্তি তখন আবার প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, ইহসান কি? ইহসান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, ইহসান হলো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করা। কেমন একনিষ্ঠ? তুমি মনে করবে যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এরই নাম হলো ইহসান। আল্লাহ রাসূলকে আবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না, অর্থাৎ প্রশ্নকারী ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, বলার পর তিনি কিছু আলামত বললেন, যে আলামতগুলো আমি একটার পর একটা আস্তে আস্তে বর্ণনা করার চেষ্টা করব। পরবর্তীতে ছোট ছোট আলামত আমি বলার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রশ্নগুলোর উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে লোকটাকে আনার জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমরা যাও, ওই লোকটিকে ডেকে নিয়ে আসো। তখন সাহাবীরা তার পিছু নিলেন। পিছু নিয়ে দেখলেন লোকটা নাই। সাহাবীরা আসলো। আসার পরে আল্লাহ রাসূলের কাছে বসলো। বসার পর বলল, আল্লাহ রাসূল, লোকটা তো নাই। তখন আল্লাহ রাসূল বললেন, লোকটা নাই, লোকটাকে তোমরা পাবে না, কারণ সে হলো জিবরাইল আলাইহিস সালাম। সকলে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে আসছিলেন। আসার পরে আমাকে এগুলো প্রশ্ন করেছেন। আর প্রশ্ন করার কারণ হলো, যেহেতু এখানে অনেকগুলা লোক আছে, এই লোকগুলোকে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্যই, যাতে তোমরা শিখতে পারো, এজন্যই সে এসেছিল। সকলে বলে সুবহানাল্লাহ।